ছেলে মেয়ে তারা পালিয়ে গিয়ে বিবাহ শাদী করে। আসলে শরীয়ত এটাকে কতটুকু অ্যালাউ করে? ইসলামী শরীয়ত মোতাবেক একজন ছেলে এবং একজন মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, অবশ্যই ছেলেকেও মুসলিম হতে হবে, মেয়েকেও মুসলিম হতে হবে। ছেলে মুসলমান কিন্তু মেয়ে যদি অমুসলিম হয়ে থাকে, অন্য ধর্মের হয়ে থাকে, সে ইসলাম ধর্ম যে পর্যন্ত অ্যাকসেপ্ট না করবে, গ্রহণ না করবে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এটা হলো এক। দ্বিতীয়ত আর একটা বিষয় আমরা আমাদের সমাজে যেটা দেখতে পাই, যে ছেলে মেয়ে বাসায় থেকে গিয়ে পালিয়ে বিবাহ শাদীটা করে। আসলে শরীয়ত এটাকে কিভাবে দেখে? ইসলামী শরীয়ত অনুযায়ী একটা ছেলে প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায়, তখন চাইলে তার ডিসিশন সে নিতে পারে, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত মেয়েটা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, হওয়ার পরেও তার উপরে শরীয়ত তাকে একটা বাধ্যবাধকতার জায়গায় রেখেছে, তার অবশ্যই ওলি গার্জিয়ান, লিগ্যাল গার্জিয়ান থাকতে হবে। লিগ্যাল গার্জিয়ান বলতে বাবা হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, এই ধরনের যে গার্জিয়ানগুলো রয়েছে, তারা তাদের সম্মতিতে এই মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধে জড়িয়ে যেতে পারে। কিন্তু আমাদের সমাজে এটা দেখতে পাই যে হঠাৎ করে একটা মেয়ে চলে গেল, অপ্রাপ্তবয়স্ক হোক প্রাপ্তবয়স্ক হোক, হঠাৎ করে চলে গেল, সে বয়সে কোনো বাছ বিচারও করলো না, সে বালেগ না নাবালেগ সে বাছ বিচারও করে না, না করে গার্জিয়ানকে কোনো ইনফর্ম না করে, গার্জিয়ানকে না জানিয়ে, অলির সমর্থন, অলির পারমিশন না নিয়ে বিবাহ করাটা মেয়েদের জন্য ইসলাম অতটা সহজ পথ বলে দেয়নি। বরং ইসলাম উৎসাহিতই করেছে যে অলি অভিভাবককে জানিয়ে, অভিভাবকের অনুমতি সাপেক্ষে যেন এই মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ইসলাম যেটাকে আমাদের পারমিশন দিয়েছে, এটাই আমাদের জন্য মঙ্গলকর। এই জন্য আমাদের মেয়েরা যারা রয়েছে, যারা হরহামেশা এই কাজগুলো করে থাকে, তাদের অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমাকে অলিকে অবশ্যই প্রয়োজন। অলি অভিভাবক, অভিভাবককে আপনার বড় ভাই হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার চাচা হতে পারে, আপনার মামা হতে পারে, তারা আপনার লিগ্যাল গার্জিয়ান। এই জন্য এই গার্জিয়ানদেরকে ইনফর্ম করেই আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। অন্যথায় আপনি একা পালিয়ে গিয়ে বিবাহ করাটা আপনার জন্য অনেক সময় জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আর ছেলেদের ক্ষেত্রেও অলির অবশ্যই পারমিশন নেওয়াটা জরুরি, কিন্তু যদি না নেওয়ার সুযোগ না নিতে পারে, তাহলে তার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা জায়েজ রয়েছে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই দুইজন পুরুষ মুসলমান সাক্ষীর উপস্থিতি বিয়েটা করতে হবে। এটা ইসলাম কোনোভাবেই আপনাকে ছাড় দেওয়ার সুযোগ তৈরি করে দেয়নি। যদি এমন হয়ে থাকে যে একজন পুরুষ সাক্ষী আর দুজন মহিলা, ওখানে মুসলিম মহিলা উপস্থিত যদি থাকে, তাহলে আপনার বিবাহটা শুদ্ধ হয়ে যাবে। ইজাব এবং কবুলের মাধ্যমে আপনার বিবাহটা সম্পন্ন হয়ে যাবে।